সন্তান খারাপ হয় বাবা-মার অতিরিক্ত আদরে এবং অতিরিক্ত টাকা পয়সা থাকলে। একটু খেয়াল করলে দেখবেন যারা মধ্যবিত্ত এবং গরিব পরিবারের সন্তান তারা কিন্তু খারাপ পর্যায়ে খুব কম যায়। উদাহরণ দিয়ে যদি বলা যায়, দেখবেন যার বাবা-মার বেশি টাকা পয়সা আছে এবং হয়তো ভালো মান-সম্মান সমাজে একটু খুব প্রতিষ্ঠিত অবস্থায় চলাফেরা করে, তাদের সন্তানরা খেয়াল করে দেখবেন যে হয় নেশায় আসক্ত, তা না হলে ভাদাইম্মা কোনো কাজকাম করে না এবং পড়ালেখা তো করেই না। তারা সেই বাহানা দেখিয়ে স্কুল কলেজে যায় এবং সেগুলো করে কি নেশা আসক্ত বন্ধুদের সাথে ঘোরা আড্ডাবাজি এগুলো করে থাকে। মূল বিষয় হচ্ছে সন্তান নষ্ট হয় বাবা-মার অতিরিক্ত আদরে এবং অতিরিক্ত ভালোবাসায়। আপনার সন্তান একটা বিষয় দিকে খেয়াল করবেন যে সে যখন যা চাচ্ছে আপনি তাই দিচ্ছেন। এই যে একটা মনোভাব তার ভেতরে সৃষ্টি হচ্ছে, সে ভাবতেছে যে আমি আমার বাবা-মার কাছে যেটাই চাচ্ছি, যেটাই বলছি তারা তো আমাকে দিচ্ছে। আপনি তো আপনার সন্তানকে কখনো অভাব অনটন বুঝতে দিচ্ছেন না। এটাই হচ্ছে আপনার সবথেকে বড় ভুল। কারণ একটি গরিব ঘরের সন্তানকে খেয়াল করে দেখেন, সে কিন্তু অনেক স্ট্রাগল করে জীবনটা তৈরি করছে। তাকে স্কুলে পাঠালে সে পড়ালেখা করছে, পড়ালেখা করার পর বাবা-মার মুখ উজ্জ্বল করার জন্য সে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে যে আমার বাবা-মা আমাকে কষ্ট করে এত সুন্দরভাবে পড়াশোনা করাচ্ছে, আমাকে ভালো পোশাক, খাবার দিতে পারছে না। কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আর অন্যদিকে যারা ভালো পর্যায়ে আছে, বাবা-মা যাদের অতিরিক্ত ভালোবাসে, প্রত্যেকের বাবা-মাই কিন্তু সন্তানকে ভালোবাসে, তার ভিতরে একটি পার্থক্য আছে। সন্তানকে যদি অভাব, অনটন এবং ধৈর্য এবং সব কাজে মানে খারাপ সময়ে যে এগিয়ে যেতে হয়, ধৈর্য সহকারে চলতে হয়, এই বিষয়টি কিন্তু সবাই শেখাচ্ছে না। এগুলো যদি না শেখানো হয়, সন্তান কিন্তু ওই যে ওর একটা মনোভাব, মেন্টালিটি তৈরি হচ্ছে যে বাবা-মার কাছে যেটাই চাচ্ছি সেটাই পাচ্ছি। মাস্টারের ছেলে কিন্তু পড়ালেখা করে না এবং সে পরবর্তীতে মাস্টার হয় না। এসপির ছেলে কিন্তু কখনো একটা দারোগা, সিপাহীও হতে পারে না। মন্ত্রীর ছেলে কিন্তু কখনো মন্ত্রীও হতে পারে না। আমরা দেখেছি, তাই না? তো আসলে সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে যে আপনি ভালোবাসা অতিরিক্ত দিলেই হবে না। আপনার সন্তান মোটরসাইকেল চাচ্ছে দিয়ে দিচ্ছেন, ভালো দামি ফোন চাচ্ছে দিয়ে দিচ্ছেন। ভাবতেছেন সন্তান তো একটাই, তাই না? ২ টাই। জীবনে তো কিছুই নেই। কিন্তু আপনার সম্পদগুলো তো তারাই ভোগ করবে, তাই না? আপনি যদি একটু তাকে ধৈর্য এবং যে কষ্টের ভিতরে যদি তাকে বড় করতে পারেন, সে কিন্তু ভবিষ্যতে আপনার ওই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারবে। আর আপনি অল্প বয়সেই সন্তান যা চাচ্ছে তাই দিচ্ছেন খেয়াল খুশি মতো। এতে তো সে তার মনোভাব তৈরি হচ্ছে, নিজে খেটেও খেতে পারছে না। এমনকি আপনার যে সয় সম্পত্তি আছে সেগুলোও কিন্তু সে মানে রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তাই না? তো গরিব ঘরের ছেলে যারা আছে তারাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয় এবং তারা এই যে অভাব অনটন দেখে বড় হয়। এর কারণে কিন্তু তারা ধৈর্য সহকারে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়। আর যারা ধনী পরিবারের দুলাল আছে, যারা বাবা-মার অতি আদরের সন্তান, তারা কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারে না। তারা ধ্বংসই হয়ে যায়। হ্যাঁ।